একজন কর্মচারী যদি ডাল, আলুর ভর্তা আর ভাত এই 3টা জিনিস যদি একবেলা খায়, তাহলে ন্যূনতম আমরা হিসাব করছি 10 টাকার ডাল, 20 টাকার ভর্তা আর 20 টাকার ভাত যদি খায় 50 টাকা, তাহলে তার 3 বেলা খেতে লাগে 150 টাকা। এবং গভর্নমেন্ট থেকে 6 জনের হিসাব করতে বলা হয়েছে। তাহলে 6 জনে যদি এই 50 টাকা হিসাবে 30 দিন খায়, তাহলে শুধু খাবারের বিলটাই আসে 27,000 টাকা। আপনি ক্যালকুলেটর হিসাব করে দেখবেন। এখন যদি শুধু ডাল ভাত আর আলুর ভর্তা খেতেই 6 জনের 27,000 টাকা লাগে, তাহলে সারা মাসে কি শুধু ডাল ভাতই খাবে? তার আমিষের প্রয়োজন, আরও বিভিন্ন জিনিসের প্রয়োজন, সেই সাথে তার বাসা ভাড়া, 2 সন্তানের শিক্ষা খরচ, তারপরে বৃদ্ধ বাবা মার চিকিৎসা খরচ। এখন আপনারা জানেন যে প্রতিটা ঘরেই কিন্তু নর্মালি কিছু মেডিসিন লাগে, তার যাতায়াত খরচ আছে, অফিসে এসে তার টিফিন আছে, তারপরে তার কাপড় চোপড় আছে, সংসারের যে নিত্যপূর্ণ যে জিনিসগুলো, আপনি একবারে টুথপেস্ট থেকে শুরু করে একবারে বাসন মাজনি পর্যন্ত যদি ধরেন, তাহলে দেখবেন যে সব কিছু মিলিয়ে 50,000 টাকায় হয় না। কিন্তু একজন কর্মচারী আজকে পাচ্ছে 15,000 টাকা। তাহলে এই বাকি টাকাটা কিভাবে করবে? অনেক কর্মচারী আছে যারা লোকলজ্জা মানে ভয়ে সংসার চালানোর জন্য মুখে রুমাল বেঁধে সন্ধ্যার পরে অটোরিকশা চালায়, অনেকে এই পিঠা বিক্রি করে, অনেকে চা বিক্রি করে, সন্ধ্যার পরে অনেকে দেখছি বাইক রাইড করে। দুর্দশার কথা বলতেছেন, একটা কথা আছে, শঙ্কা আছে যে আপনার বেতন বাড়ার পরে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গায় বেতন বাড়ালেই কি এই দুঃখ দুর্দশাগুলো কমবে, নাকি মূল্যস্ফীতি কমানোর প্রতি নজর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ? মূল্যস্ফীতিও যাতে না বাড়ে, সরকারকে সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর বেতন বাড়ালেই যে শুধু মূল্যস্ফীতি বাড়ে, বিষয়টা কিন্তু এমনও না। আমরা কিন্তু এই প্রসঙ্গে কিছুদিন আগে আমরা একটা মিডিয়ার সংবাদ দেখেছি, সেখানে কিন্তু বলেছে যে পে স্কেলের সাথে আসলে মূল্যস্ফীতির তেমন একটা ডিফারেন্স হয় না। পে স্কেল, অতীতের পে স্কেলগুলো থেকেও পর্যালোচনা করলে আপনি দেখবেন যে মূল্যস্ফীতির সাথে বেতন বাড়ালেও মূল্যস্ফীতি খুব একটা তখনই হচ্ছে যখন বাজারের দর বেড়ে যাচ্ছে, দর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি নির্দিষ্ট কোড করলে যে বেতন বাড়ানোর কোডটা করে অনেকে কিন্তু এই বিভিন্ন জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, সবকিছু বাড়ে, তখনই কিন্তু মূল্যস্ফীতি হয়। মূল্যস্ফীতি বাড়ে জায়গাটা যেখানে যে আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন, যে দুঃখের মধ্যে আছেন অ্যাজ এ কর্মচারী, তো এই বেতন বাড়ানোর পরে জিনিসপত্রের দামও যদি বেড়ে যায়, তো আসলে তো খুব একটা বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবেন কি না? না, এই ক্ষেত্রে আমরা বেনিফিটেড হব না। কিন্তু যদি দ্রব্যমূল্যের দাম ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে আমরা সরকারকে অনুরোধ করব যাতে সিন্ডিকেটদেরকে যাতে নিয়ন্ত্রণে রাখা হয়, কোনোভাবে যাতে দ্রব্যমূল্যের দাম না বাড়ে। আপনি বেতনও বাড়াই দিলেন, সাথে দ্রব্যমূল্য দ্বিগুণ হারে বেড়ে গেল, তাহলে আর এই কোনো লাভ হবে না। এক্ষেত্রে বাজারটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।